আপনারা দেখছেন চ্যানেল হিস্টোরিক্যাল নিউজ টাইম। ইহুদিরা কি মুসলমানদের ঘৃণা করে? যদি করে তবে কেন করে? আজকের আলোচনায় আমরা খুঁজে বের করব ইতিহাসের পাতা থেকে আধুনিক রাজনীতির গভীরে বর্তমানে ইহুদিরা কেন মুসলমানদের শত্রু বা প্রতিপক্ষ মনে করেছি। ইহুদিদের সঙ্গে মুসলমানদের শত্রুতা কোনো জাতিগত বা বংশগত বিষয় নয়, বরং এটি একটি ঐতিহাসিক ও ধর্মীয় বাস্তবতার ফলাফল, যার ভিত্তি রয়েছে কুরআন ও হাদিসের আলোকে। আমি সম্পূর্ণ কাহিনী ধারাবাহিকভাবে এবং বিশ্বস্ত হাদিস ও কুরআনের আয়াত থেকে তুলে ধরছি, যাতে বিষয়টি পরিষ্কারভাবে বোঝা যায় কেন মুসলমানদের মধ্যে ইহুদি বিরোধের সূচনা হয়েছিল। ১. নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের পর ইহুদিদের অবস্থান। ঘটনাস্থল মদিনা, ইয়াসরিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, তখন শহরের বড় একটি অংশ ছিল ইহুদিদের নিয়ন্ত্রণে। তারা ছিল শিক্ষিত, ধনী এবং বনি ইসরায়েল বংশীয়। তাদের তিনটি বড় গোত্র ছিল: বানু কাইনুকা, বানু নাজির, বানু কুরাইজা। ২. মদিনা সনদঘি ও সহাবস্থানের চেষ্টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই সকল ধর্মের লোকদের নিয়ে একসাথে বসবাসের জন্য মদিনা সনদ, কনস্টিটিউশন অব মেডিনা, তৈরি করেন। এতে মুসলিম ও ইহুদি উভয়ই ছিল। এই চুক্তিতে বলা হয়েছিল, কেউ কাউকে বিশ্বাসঘাতকতা করবে না, মদিনায় একে অপরের সহায় হবে, বাইরের আক্রমণ হলে সবাই মিলে রক্ষা করবে। তবে পরে এই চুক্তি ইহুদিরা একাধিকবার ভঙ্গ করে। ২. বানু নাজির। তারা নবীজিকে হত্যার ষড়যন্ত্র করে। নবীজি তাদের কাছে গেলে তারা দেয়ালের উপর থেকে পাথর ফেলে তাকে মারতে চায়। জিবরাইল আলাইসালাম নবীজিকে সতর্ক করেন। তিনি চলে আসেন। হাদিস: তোমরা কি দেখনি আমি কি তাদের নিষিদ্ধ করিনি? তবু তারা আমাকে হত্যার চক্রান্ত করল। সিরাত ইবনে হিশাম, বুখারী ব্যাখ্যা। পরে নবীজি তাদের ঘিরে ফেলেন। তারা আত্মসমর্পণ করে এবং খায়বারের দিকে চলে যায়। ৩. বানু কুরাইজা। খন্দক যুদ্ধ, ৫ হিজরি। মক্কার কুরাইশরা যখন মদিনায় হামলা করে, তখন বানু কুরাইজা গোপনে শত্রুপক্ষের সাথে জোট বাঁধে, চুক্তি ভঙ্গ করে, মুসলিমদের পেছন দিক থেকে আক্রমণ করতে চায়। হাদিস: আল্লাহর শত্রুরা চুক্তি ভঙ্গ করেছে এবং ধোঁকা দিয়েছে। সহিহ বুখারী, কিতাবুল মাগাজি। পরে সাহাবী সাদ ইবনে মুআয়ে রাদিয়াল্লাহু এর রায়ে যারা সরাসরি বিশ্বাসঘাতকতা করেছে তাদের মৃত্যুদণ্ড হয়। প্রায় ৬০ জন নারীদের বন্দী করা হয়। ৪. কুরআনের আয়াতসমূহে ইহুদিদের বিরুদ্ধে সতর্কতা। আয়াত ১. তুমি অবশ্যই দেখতে পাবে মুমিনদের সবচেয়ে কঠিন শত্রু হচ্ছে ইহুদি ও মুশরিকরা। সূরা মাইদা ৫:৮২। আয়াত ২. ইহুদিরা বলে, আল্লাহর হাত বাঁধা, বরং তাদের হাতই বাঁধা হয়েছে। তারা যা বলেছে তা তাদের ধিক্কার আনবে। সূরা মাইদা ৫:৬৪। আয়াত ৩. ইহুদিরা আল্লাহর কিতাব বিকৃত করেছে নিজেদের ইচ্ছা অনুযায়ী। সূরা বাকারা ২:৭৫-৭৯। অর্থাৎ তারা তাওরাতের বাণী বিকৃত করে, নবীদের হত্যা করে এবং অহংকার করে। ৫. শেষ যুগে ইহুদি মুসলিম যুদ্ধের ভবিষ্যদ্বাণী। হাদিস: কিয়ামতের দিন আসবে না যতক্ষণ না মুসলিমরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে, মুসলমানরা ইহুদিদের হত্যা করবে। এমনকি ইহুদি যদি গাছ বা পাথরের আড়ালেও লুকায়, তা বলে উঠবে, হে মুসলমান, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা কর।
শুধু ঘারকাত গাছ তা বলবে না, কারণ সেটি ইহুদিদের গাছ। সহিহ মুসলিম হাদিস 2922। এই হাদিস ভবিষ্যতের এক যুদ্ধের ইঙ্গিত দেয়, যেখানে মুসলিম ইহুদি দ্বন্দ্ব থাকবে। ইসলামে ইহুদিদের প্রতি অন্ধ ঘৃণা নেই, বরং যারা চুক্তিভঙ্গ, বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধেই অবস্থান। নবীজির জীবদ্দশায় ইহুদিদের সাথে শান্তি চুক্তি হয়, কিন্তু তারাই বারবার প্রতারণা করেছে। ভবিষ্যতে আবার মুসলিম ইহুদি যুদ্ধ হবে বলে হাদিসে ভবিষ্যদ্বাণী রয়েছে। চলুন একটু ইতিহাসের গভীর থেকে দেখি বর্তমান সময় পর্যন্ত ইহুদি জাতির সম্পর্কে। প্রথম অধ্যায়, ইতিহাসের গভীরে। শুরুটা কোথায়? ইসলাম ও ইহুদি জাতির সম্পর্ক হাজার বছরের পুরনো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, তখন সেখানে বসবাসকারী ইহুদি গোত্রগুলোর সাথে শান্তি চুক্তি করেছিলেন, কিন্তু সময়ের সঙ্গে তারা চুক্তি ভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। এই বিশ্বাসঘাতকতার কারণে মুসলিম ইহুদি সম্পর্ক ক্রমেই অবনতি হয়। এ সম্পর্ক ভবিষ্যতের দ্বন্দ্বের বীজ রোপণ করে। দ্বিতীয় অধ্যায়, ফিলিস্তিন ইসরায়েল সংঘাত। শত্রুতার মূল উৎস। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, যেটি মুসলিম ভূখণ্ড ফিলিস্তিন দখল করে তৈরি হয়। ইহুদিরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল এটি তাদের ঈশ্বর প্রদত্ত ভূমি, কিন্তু ফিলিস্তিনে তখন লক্ষ লক্ষ মুসলমান বাস করত। ফলাফল যা হয়, মুসলমানরা তাদের বাড়ি থেকে উচ্ছেদ হয়, হাজার হাজার নারী, পুরুষ, শিশু নিহত হয়। ইসরায়েলি বাহিনী পবিত্র মসজিদুল আকসা পর্যন্ত আক্রমণ চালায়। এই ঘটনার মাধ্যমে ইহুদিদের একটি বড় অংশ মুসলমানদের নিজেদের রাষ্ট্রের শত্রু হিসেবে দেখতে শুরু করে। তৃতীয় অধ্যায়, মুসলিম রাষ্ট্রগুলোর অবস্থান ও ইহুদিদের প্রতিক্রিয়া। বেশিরভাগ মুসলিম দেশ এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। আন্তর্জাতিক মঞ্চে মুসলিম রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পক্ষে ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়। এতে ইহুদি সমাজের একটি অংশ মনে করে মুসলমানরা আমাদের রাষ্ট্রকে ধ্বংস করতে চায়। তারা মুসলমানদের রাজনৈতিক শত্রু হিসেবে দেখতে শুরু করে। চতুর্থ অধ্যায়, মিডিয়া, অপপ্রচার ও ভয়। বিশ্ব মিডিয়ার বড় অংশ ইহুদি নিয়ন্ত্রিত বলে অভিযোগ আছে। এই মিডিয়াগুলোতে প্রায়শই মুসলমানদের জঙ্গি, সন্ত্রাসী, পেছনে পড়ে থাকা জাতি হিসেবে তুলে ধরা হয়। এর ফলে সাধারণ ইহুদি জনগণের মাঝে মুসলমানদের প্রতি ভয় ও ঘৃণা জন্মায়, বিশেষ করে পশ্চিমা দুনিয়ায়। পঞ্চম অধ্যায়, ধর্মীয় ও সাংস্কৃতিক পার্থক্য। ইহুদি ধর্মের কিছু গোঁড়ামি আছে, যেখানে অইহুদিদের, বিশেষ করে মুসলমানদের, নিম্ন শ্রেণীর বলে মনে করা হয়। অন্যদিকে ইসলাম বিশ্বাস করে ইহুদিরা পূর্বে সত্যপথে ছিল, কিন্তু পরে তারা তাওরাত বিকৃত করেছে এবং নবীদের হত্যা করেছে। এই ধর্মীয় বিশ্বাসের পার্থক্য অনেক সময় ভুল বোঝাবুঝি জন্ম দেয় এবং ঘৃণাকে তীব্র করে। ষষ্ঠ অধ্যায়, চরমপন্থার উত্থান ও রাজনৈতিক ষড়যন্ত্র। ইহুদি সমাজের
অনেকেই মুসলিম চরমপন্থীদের কর্মকাণ্ডের জন্য পুরো মুসলিম জাতিকে দায়ী করে। 9/11, ISIS, হামাস ইত্যাদি সংগঠনের কর্মকাণ্ডকে তুলে ধরে মুসলমানদের ঘৃণার জায়গায় দাঁড় করানো হয়। যদিও ইসলাম এসব কর্মকাণ্ড সমর্থন করে না, তবুও ইহুদি সমাজের মধ্যে নেতিবাচক প্রতিচ্ছবি তৈরি হয়। সপ্তম অধ্যায়। সত্য কি? সব ইহুদি কি মুসলমানদের ঘৃণা করে? না। অনেক ইহুদি ব্যক্তি ও সংগঠন আছে যারা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার। নিচের এই খরটা ইহুদি সংগঠন যারা ফিলিস্তিনের স্বাধীনতা সমর্থন করে। বহু ইহুদি মানবাধিকার কর্মী। তাই আমরা বলতে পারি, শত্রুতা সব ইহুদির মধ্যে নেই, বরং একটি বিশেষ রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠী এর জন্য দায়ী। শেষ কথা, ইহুদি ও মুসলমান উভয়ই কিতাবপ্রাপ্ত জাতি। ঘৃণা নয়, বরং সত্য, ইনসাফ ও ইতিহাস জানা দরকার। কারণ আজকের যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এটা চেতনার যুদ্ধ, মিডিয়ার যুদ্ধ, তথ্যের যুদ্ধ। যদি আপনি মনে করেন ইতিহাস জানা জরুরি, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, আপনার মতামত দিন কমেন্টে, আর সাবস্ক্রাইব করুন। হিস্টোরিক্যাল নিউজ টাইম, ইতিহাস যেখানে সত্যের আলোয় উদ্ভাসিত হয়।